ইউএসএ থেকে বলছি। আমি আপনাদের অনেক গত ৪ মাসের হক টুকটাক আপনার ভিডিও, আকাশ ভাই, আল্লাহর তারপরে দোয়া ছিল উপর আপনাদের যে আপনার বোন। বিষয়গুলো থ্যাংক আমার ইউ শোনো চোখে আপু, একটু আসে, আপুর কথাগুলো শুনি। তো আমার একটা ইনফরমেশন ছিল যে নিউজটা এখনো আকাশ নিবিড় ভাইয়া করতে পারে নাই বা জানেন না হয়তো। তো আমি জাস্ট ওই জায়গাটুকুতে একটু কথা বলবো, তারপরে আমি বের আপনি হয়ে তো যাব। জোরে তো বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। আমরা না শুনলে একটু জোরে বলেন, একটু জোরে দেশের বলেন। জনগণ শুনতে পারবে না, একটু জোরে বলতে হবে। আচ্ছা, এখন শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমত হলো যে আপনাদের ৪ মাসের যে টুকটাক বিষয়গুলো আমি দেখেছি, বাট আমরা তো এখানে অনেক ব্যস্ত থাকি। তো আচ্ছা তারপরেও আমার মনে হচ্ছিল যে এটা এক্সট্রিম লেভেলের একটা টক্সিক বিষয়ে চলে গেছে দেশের জন্য, জাতির জন্য। তো রাসেল মিয়াকে আমি ওইভাবে চিনছি বর্ষা চৌধুরীকে দিয়ে, বাট রাসেল মিয়াকে যতটা স্ট্রং মনে হয়েছিল তার চাইতে আমি প্রথম থেকেই দেখে আসছি যে মানুষের থাকে না কিছু গার্ডস থাকে, যে কথাবার্তা বা স্ট্রংনেস। আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে আকাশ নিবিড় রাইট। ঠিক এই জায়গাটায় আমার থ্যাংক ইউ। কোথাও না কোথাও মনে হচ্ছিল যেই দিন প্রথম সে বলল যে মুন্না খানের বাচ্চা তার পেটে, আমি সাথে সাথে কমেন্ট করছি এইটা তার একটা নতুন নাটক। মানে প্রথম কমেন্টসটা আমি করেছি, কারণ প্রত্যেকটা কথার মধ্যে মনে হচ্ছিল যে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা বোঝা যাচ্ছিল। ফারিয়া তাসিন চৌধুরী লিখছে যে অনেক ফেক আইডি থেকে তার পক্ষে মেসেজ দিচ্ছে, ঠিক কোনো না, আমি সমস্যা নেই। আপনাদের রিলেটেড, আমি মিডিয়া রিলেটেড বা আমি এইসব রিলেটেড মানুষই না। প্রথমত আমি একটু রিলিজিয়াস, এবং দ্বিতীয়ত আমি দীর্ঘদিন দেশের বাইরে, সো এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আর আমি আপনাদের কারোর সাথে কোনোদিন চেনা পরিচিত তো প্রশ্নই ওঠে না। তো আমি আপু যে আপনাদের ইনফরমেশনটা, আজকে আপনাদের নিয়ে আজকে লাইভটা করার মানে হচ্ছে যে সে বলছে যে আমরা নাকি আপনাদের টাকা দিয়ে দিয়ে হচ্ছে হ্যাঁ, আপনাদের হচ্ছে না না কমেন্ট করি। না, এটা তো আপনাদের আমরা কোনোদিন কিন্তু দেখিও না, জানিও না। শোনেন, এটা হলো তাদের একটা মন গড়া কথা। পৃথিবীতে মানুষ কোথায় কে কিভাবে বাস করে যাদের নলেজ নাই, তারা তো এই গার্বেজ লেভেলের মানসিকতা নিয়ে থাকবে, এটা স্বাভাবিক, এটা আপনারা জানেন। আর রাইট। আমাদের খেয়ে পরে এত কাজ নাই যে আমি এখন জোহরের নামাজ বাদ দিয়ে আপনাদের লাইভ দেখছি, তার মানে এখানে আমি কোনো বেনিফিটেড বা আমি আকাশ নিবিড়কে চিনি বা আমি অমুককে চিনি, নো, এরকম কোনো বিষয় না। তো এখানে দুইটা টপিকসে আমি কথা বলবো খুব শর্টকাটে। একটা হলো 2017 সালে আমি এই বর্ষা চৌধুরীকে চিনি, আমাদের এক খুব নামকরা বিসিসিআই এর সে ডিরেক্টর ছিলেন। আমি এলাকা উল্লেখ করব, বাট সে যেহেতু খুবই সম্মানী ফ্যামিলির এবং বাংলাদেশের 3টা ফ্যামিলির মধ্যে একটা বিলং করে, সো তার প্রকাশ নাম বা প্রকাশটা আমার জন্য একটু টাফ হবে। তো কুমিল্লার এক ভদ্রলোককে সে প্রথম ভাষায় আমাদের ফ্রেন্ড সার্কেল, তো সেইখানে তাকে নিয়ে সোনারগাঁ হোটেলে 2-1 দিন লবিতে, পুল সাইডে যায়, কথা বলে, বিভিন্ন নাটক সিনেমা নিয়ে কথা বলে। তো এটা হলো 17 সালের কথা। ঠিক সেই ঠিক। ভদ্রলোকের বাসা ছিল ডিওএইচএস-এ, মিরপুর ডিওএইচএস-এ। তো আমাদের ফ্রেন্ড, আচ্ছা কুমিল্লার লোক, এবং সে বাংলাদেশের 3টা ফ্যামিলির একটা ফ্যামিলি বিলং করে, এত নাম করা। তো এনিওয়ে সেই ভদ্রলোককে, যেহেতু সে বিসিসিআর ডিরেক্টর এবং খুব ব্যবসায়ী ফ্যামিলির, এবং তার একটা পরিচয় আছে, পান্থপথে তার অফিস ছিল, বা আচ্ছা 2023 সাল পর্যন্ত সেই অফিসে সে বসতো, 22 মার্চ পর্যন্ত। তো মানে আমার সেই ফ্রেন্ড, তো সেই ফ্রেন্ডকে যখন ফাঁসায় সে প্রেমের জালে, এবং বিভিন্ন হোটেলে, আপনার হলো উত্তরার একটা হোটেলে যেত তারা, ঢাকা হোটেল নামে পরিচিত, সিলেটের মালিকানাধীন এক হোটেল ছিল। তো বিভিন্ন রকম আমাদের সঙ্গে কথা বলতো আমাদের ফ্রেন্ড, যখন ফেঁসে যায়। হুম এর হুম আগ হুম। পর্যন্ত আমরা জানতাম না। মানে যখন কার সাথে, ফেঁসে এই যায়, এই বর্ষা চৌধুরীর সাথেই? হ্যাঁ, বর্ষা চৌধুরীর আচ্ছা সাথে, আচ্ছা। এবং আমাদের ফ্রেন্ডের খুবই হ্যাপিলি ম্যারিড লাইফ, 2টা ছেলে সন্তান, এবং খুবই খুবই ভালো চলতেছিল। তো এই বর্ষা চৌধুরীর জন্য আমাদের ফ্রেন্ডের ওয়াইফ যেদিন 17টা ঘুমের ওষুধ খায়, সেই দিন আমাদের টনক নড়ে যে আসলে হচ্ছেটা কি। তো এই আচ্ছা হচ্ছেটা কি থেকে আমাদের সাথে খুব যোগাযোগ, আমরা গেলাম, ভাবিকে বুঝালাম, কথা বললাম, তখন দেখলাম যে আমাদের ফ্রেন্ড সত্যি সত্যি ফেঁসে গেছে এবং ওর দোষ আছে। মানে মেয়েদের সাথে যে জড়িয়ে যাওয়ার যে দোষটা, এটা ওর আছে। তারপরে আচ্ছা আমরা যখন এটা নিয়ে কাজ শুরু করি, করতে করতে অলরেডি দেরি হয়ে গেছে, যে তখন পর্যন্ত 2টা মানি ট্রান্সফারে তাকে 50 লক্ষ টাকা দেয় আমাদের ফ্রেন্ড বেঁচে আসার জন্য।
এই আচ্ছা, কাকে দেয়? বর্ষা পরে চৌধুরীকে, এবং এটা লেনদেন হয় সিটি ব্যাংকের মাধ্যমে। ও তো যে লোক, এখানে যে আপনার বন্ধু আছে, ওই বন্ধুকে যদি নতুন করে তদন্ত আমরা শুরু করি এবং টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করি, সে কি আসলে রাজি হবে কিনা? আনফরচুনেটলি সে 2বার হার্ট অ্যাটাক করে এবং মাউন্ট এলিজাবেথে তার চিকিৎসা হয়, হার্টে রিংও পড়ায় এগুলোর প্যাচে পড়ে আমার ফ্রেন্ড। তো কি এনিওয়ে ভয়াবহ তথ্য। সেই যেহেতু ওই বিসিসিআই ডিরেক্টর এবং অনেক প্রেস ক্লাবেরও সাথে সে জড়িত, ক্লাবের সাথে জড়িত, সে এখানে ডিজিএফআই কে ইনভলভ করে। আমার আচ্ছা, বিষয়গুলো বুঝেন, ডিজিএফ কে ইনভলভ করে তার মান সম্মান এবং তার পারিবারিক প্রবলেমগুলা থেকে বেঁচে আসার জন্য। এইখানে একটা ম্যাজিক হয়, বর্ষা চৌধুরী সেই ডিজিএফআই কেও হাত করে ফেলে এবং আচ্ছা। সেই তদন্তটা পিবিআই, আমি পিছায় বলি যায়। পিবিআই এর এক বন্ধু হামিদ নামে, তাকে সে হেল্প করে, আমি বিষয়টা জানি। কিন্তু আপনি আমাকে একটু এনশিওর করুন, যেহেতু বাংলাদেশে কিন্তু 350 মানুষ দেখছে, এবং হচ্ছে যে এটাকে আমি নতুন তদন্ত হয়তো বা আনতে পারি। সেই ফ্রেন্ড কি আসলে মূলত অর্থাৎ সে কি নতুন করে যদি তদন্ত শুরু করি, অথবা এই ঘটনায় যে 50 লক্ষ টাকা নিছে, তো অবশ্যই তার কাছে ডকুমেন্ট আছে, এবং আমি জানি সিটি ব্যাংকে তার হচ্ছে অ্যাকাউন্ট। আপনার হ্যাঁ, বন্ধুকে বলে নতুন করে শুরু করতে পারবেন কিনা? দেখেন আমরা কিন্তু জানি না ওর অ্যাকাউন্ট কোথায়, বাট আমরা আমাদের বন্ধুর কথাটা আমি আপনাকে তুলে ধরার জন্য আমি আজকে কলে আসছি যে বাহ ওকে বাহ আমি বাহ, ভালো চিনি 17 করছেন, সাল থেকে। ভালো তো করছেন, 17 মানুষ আসলে সালের জানো। ঘটনার পরে কোনোদিন ওকে আমি কখনো ওইভাবে দেখি নাই, বাট যখন রাসেল মিয়ার ইস্যু শুরু হলো তখন আমি আচ্ছা ওকে আচ্ছা দেখা শুরু করলাম। আচ্ছা এরপরে আপনি, এইটা গেল একটা। আর আমি ব্যক্তিগতভাবে ডিএ তায়েবকে চিনি 98 থেকে, আমার হাজবেন্ডের ফ্রেন্ড। সে সে যথেষ্ট আচ্ছা। ভদ্রলোক এবং সে মানে সম্মানী লোক, সবকিছুই ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও দিয়ে তায়েব বর্ষা চৌধুরীর কাছে ধরা, 100% হ্যাঁ, ধরা। আপনি লিখে এটা রাখেন। এটা এটা আমি পারছি কেন, কারণ হচ্ছে ডিএ তাইব ভাইয়ের একটা, তাকে হচ্ছে ট্রাপ করে একটা বিয়ে করছে, এবং তাইব ভাইকে দিয়ে তার হচ্ছে যে অনেক অপকর্ম করতো, সেটা হচ্ছে যে না, যতদূর আমি ওইটা জানি ভুল আর কি। কথা। কিন্তু ডিএ তায়েবের ভিডিও বর্ষা চৌধুরীর কাছে আছে মিনিমাম 20 থেকে 27টা। আমি তা পরিষ্কার জানি করি, না কারণ আপা। আপনাদের এটাই সাথে স- কিন্তু এটাই সত্যি। আমাকে যদি আপনারা বাংলাদেশে নিয়েও আসেন, আমার সাথে এগুলোর কোনো লেনদেন নেই। আমি যা ইনফরমেশন জানি এবং জাতির যা জানা দরকার, এবং আপনাদের যে গন্ডগোলগুলা দেখে আমরা যে অতিষ্ঠ এবং আমরা যে অসুস্থ, এখান থেকে আমরা পরিত্রাণ চাই। চাই সেটাই। আর ডিএ তায়েবের বিষয়গুলা যেহেতু টেকনিক্যালি হ্যান্ডেল করতেছে মাহমুদ সানির কিন্তু এখানে কোনো লেনদেন নেই। শুধু বন্ধু বন্ধু করে ডিএ তায়েবকে সাইড করার জন্য সে প্রাইমারি স্টেজে কিছু ভিউ পেল, কারণ মাহমুদ সানিকে তো আমরা চিনি না। আমি তো 47 ইয়ার্স ওল্ড একজন আহ, মহিলা। আমি সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন আর সামাজিকতা বলেন আমি দেখে শুনে চলে আসা মানুষ। আমি মাহমুদ সানিকে চিনতাম না। তো বর্ষা চৌধুরীর নেগেটিভ মানে ইস্যুগুলা নিয়ে মাহমুদ সানি যখন ভিউ বাণিজ্যে আগায় আসলো, তখন একটা চামে পড়ে সে ডিএ তায়েবকে বন্ধু সাজায় এখন তুমি তুমি করে ডেকে কাছে এনে তাকে সেভ করার জন্য সে যতগুলা প্যাচাল পারছে অনলাইন প্ল্যাটফর্মে, সবগুলাই আননেসেসারি। তার তার ব্যক্তিগত ইস্যুতে যদি সে বর্ষা চৌধুরীকে ধরতো, তাহলে তো প্ল্যাটফর্মে এসে বলার কিছু নেই, সে ঘাড়ে ধরে তাকে ছিঁড়ে ফেলে দিত। কিন্তু না, সে বর্ষা চৌধুরীকে ইউজ করে, নেগেটিভ ইউজ করে সে ভিউ বাণিজ্য হলো, 1,000 2,000 থেকে 27,000-এ চলে গেল। আর এইদিকে তার কিছু মিউজিক্যাল ইস্যু হোক, সিনেমা হোক, সামাজিক পরিবেশ হোক, সবকিছু মিলাই ডিএ তাইবকে ফ্রন্টে এনে ডিএ তাইবকে সে বাঁচাচ্ছে। এর বাইরে আপনারা যদি কোর্ট আদালতেও কিছু প্রমাণ করেন, জনগণ এগুলো জানে বোঝে, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু সেটা আমি না, একটু সেটা ক্লিয়ার হচ্ছে, কাট সেটা কথা যেতে, বলি। আমি আমি একটা কথা বলি, যদি ওই সময় যদি মাহমুদ সানি ভাই যদি অডিও যদি না ছাড়তো, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু আসলে বের করা অনেক কঠিন হতো। আমি তো মাহমুদ আপনাকে সানি কি ভাই যেটা বললাম করছে যে হয়তোবা মাহমুদ সে সানি তার মতো করে বের তার করছে, কিন্তু মাহমুদ সানি ভাই করছে দিয়ে দেয় বন্ধু কিনা, অথবা দিয়ে দেয় তাকে বন্ধু বানাইছে কিনা, এগুলো তো একটার পর একটা উঠে আসবে। বিষয়টা হচ্ছে, আমি যতদূর জানি
মাহমুদ ছানি ভাইয়ের হচ্ছে বিভিন্ন ভিডিও মানুষকে দিছে এবং সেই মামলাতেই হচ্ছে যে প্রথম কট খাওয়ার সম্ভাবনা আছে।